আমার এক ছেলে এক মেয়ে। আমি ছোটর সময়তেই এই নৌকা বাঁধছি, এই পানি বেরিয়ে ওই উপারিকের কাছে রুজি ছিল, সংসার চালাইছি। একটা ছেলে আমি আইএ পাস করাইছি দিয়েছিলাম, একটা কারণে সে চাকরি চলে গেছে। প্রতিবন্ধী হয়েও থেমে নেই জীবনযুদ্ধ। দীর্ঘ 50 বছর ধরে কাঠের নৌকায় খেয়া পারাপার করছেন ইসরাইল মল্লিক। জন্মের 5 বছর পর ভুল ইনজেকশনের কারণে এক হাত পড়ে যায়। চোখে মুখে বয়সের ছাপ পড়লেও কর্মে একটুও দুর্বল হননি। মাগুরা ফরিদপুর সীমান্তের গোড়াই নদের রাজধরপুর থেকে কামারখালী খেয়াঘাটে দীর্ঘ 50 বছর বইটা টেনে নৌকায় খেয়া পারাপার করে আসছেন ইসরাইল। প্রতিদিন ভোর থেকে অধিক রাত পর্যন্ত এলাকাবাসীকে গোড়াই নদী পারাপারে সহযোগিতা করছেন। আমার বাড়ি হলো আরপাড়া, আমার নাম হলো ইসরাইল মল্লিক। আমি প্রতিবন্ধী লোক, এই ঘাটে নৌকা চালাচ্ছি 50 বছর। মধুখালী আর মাগুরা জেলার লোকজন নিয়ে আমি পারাপার করি এই ঘাটে। এখন যে পয়সা ইনকাম হচ্ছে এতে আমাদের সংসার চলে না, সংসারে খুব অভাব, খুবই অভাব। এখানে যে সমস্ত ছাত্রছাত্রী পার হতো, তারা আমার নৌকায় পার হয়, তারা জোর করে পয়সা নিয়ে নিয়ে খুশি হয়ে দিলে নিছি, না দিলে জোর করে। যতদিন পর্যন্ত লোকজন আপডাউন করবে, আমি যতদিন বাসি থাকি এই ঘাটেই আমার আশায় আছে নৌকা চালাবো। কোনো মানুষের কাছ থেকে ভাড়া চেয়ে নেন না। সারাদিন খেয়া পারাপার করে যা রোজগার হয় তাই দিয়ে কোনো রকম সংসার চলছে। শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেন। ইসরাইল মল্লিকের জীবন সংগ্রামের গল্প এলাকার মানুষের মুখে মুখে। আমরা ছোটকাল থেকে আমরা দেখতেছি, আমরা যা 7-8 বছর বয়সের থেকে দেখতেছি এই জায়গায় নৌকা ভাই, আমাদের ঘাটে পারাপার করে। আগে ফেরি ঘাট ছিল, ওনারা কয় ভাই নৌকা পাইত। এনার নাম ইসরাফিল মল্লিক। তিনি শারীরিক প্রতিবন্ধী, সে হিসেবে তার জীবনযাপন খুব কষ্ট হয়। এখান থেকে আমাদের স্কুলে পোলাপান পাওয়ার হয়, 10 টাকা ভাড়া হলে তাকে 5 টাকা দেয়। এইভাবে দিয়ে সবাই সহযোগিতার মাধ্যমে সে জীবন জীবিকা নির্ধারণ করে। সময়ের পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় নৌযানের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি ইসরাইল মল্লিকের নৌকা। বয়সের ভারে বৈঠার নৌকা চালাতে অনেক কষ্ট হয়, চান সরকারি সহায়তা। মৃত্যুর আগ পর্যন্ত খেয়া পারাপার করে যেতে চান তিনি। এই নদী থেকে দীর্ঘ 50 বছর ইসরাফিল কাকা এখানে প্রতিবন্ধী মানুষ, সে লোক পারাপার করে খেয়া ঘাটের মাঝি হিসেবে। এই ঘাটে অনেক স্টুডেন্ট পারাপার হয়। উনি প্রতিবন্ধী লোক হয়েও তাদেরকে পারাপার করে, কিন্তু তাদের কাছ থেকে তেমন কোনো পারিশ্রমিক নেন না। যদি কেউ তাদেরকে কেউ টাকা দেয় তাহলে সে নেয়, আর না হলে কেউ কাছ থেকে সে দাবি করে না। সে একজন প্রতিবন্ধী মানুষ, দীর্ঘ 50 বছর এই ঘাটে সে মাঝি, নৌকার মাঝি হিসেবে পেশা, তার প্রধান পেশাই এটা। তার ফ্যামিলিতে 8-9 জন সদস্য আছে এবং তার উপরেই অধিকাংশ ফ্যামিলি মেম্বার নির্ভরশীল। কিন্তু সরকারিভাবে তার কোনো আর্থিক তেমন কোনো সহায়তা প্রদান করা হয় না। সে বৃদ্ধ হয়ে গেছে, এখন তার যে বয়স, সে এতটা পরিশ্রম করতে পারে না। এখন যদি সরকারিভাবে তার জন্য কোনো সহায়তা প্রদান করা হয় তাহলে তার আর্থিকভাবে অনেকটা উপকৃত হবে। শাইনুর রহমান, বাংলা ভিশন ডিজিটাল, মাগুরা।